স্বামীর মৃত্যুর জন্য সর্বকনিষ্ঠ সন্তান পানুকেই দায়ী করতেন অন্নপূর্ণা দেবী। বাবাহারা সেই শিশুর কাছে বাবা আর মা দুজনেরই আসন জুড়ে নিয়েছিলেন দাদা ধনঞ্জয় ভট্টাচার্য। গানের জগতে বিশেষ করে শ্যামা সঙ্গীতের আঙিনায় পান্নালাল ভট্টাচার্যকে হাতে ধরে নিয়ে গিয়েছিলেন এই দাদাই। পান্নালাল ভট্টাচার্যকে বলেছিলেন শ্যামা সঙ্গীত গাইতে, আর তার বন্ধু সনদ সিংহকে দিয়েছিলেন ছড়ার গান। কারণ তখনকার দিনে এত খ্যাতনামা শিল্পীদের ভিড়ে নিজের নাম প্রতিষ্ঠা করা সহজ কথা ছিল না। কিন্তু ধীরে ধীরে শ্যামা সঙ্গীতের জগতে পান্নালাল ভট্টাচার্য এমন এক দীপ্ত নাম হয়ে উঠলেন যে নাম কে মল্লিক, মৃণাল কান্তি ঘোষ, ভবানীচরণ দাসদের পরবর্তী প্রজন্মেও একা জলজল করে থেকেছে। আজও কালী পুজোর রাতে তাঁর কণ্ঠের মায়ায় ভেসে ওঠে শহর। তার জনপ্রিয়তা আজও অনির্বাণ। অথচ আশ্চর্যের বিষয়, পান্নালাল ভট্টাচার্যের প্রথম রেকর্ডটি কিন্তু ছিল আধুনিক গানের। এক পিঠে রামকৃষ্ণচন্দ্রের কথায় শিল্পের বেলা খেলার ছলে, অন্য পিঠে অমিত ভট্টাচার্যের কথায় সেদিনের সেই গানখানি সুর দিয়েছিলেন ধীরেন ভট্টাচার্য। শৈশব থেকেই সাধক গায়ক হয়ে ওঠা পান্নালাল ভট্টাচার্যের শেষটাই যেন এক অনন্ত বিস্ময়, এক গভীর রহস্যে মোড়া কিংবদন্তি। দুটি শ্যামা সঙ্গীত রেকর্ড করার কথা ছিল তাঁর, রামপ্রসাদ সেনের লেখা অপার সংসার নাহি পারাপার এবং অসিত কুমার বসুর লেখা ওদের মতো বলবো না মা আমায় তুমি করো পার। তখন দিনরাত এক করে মা করে কাটত তাঁর সময়। ফাঁক পেলেই চলে যেতেন শ্মশানে, নির্জনে ধ্যানে বসতেন। জীবনে নাকি ঘটেছিল বহু অলৌকিক ঘটনা। সেই পান্নালাল ভট্টাচার্যকে ঘরে বসিয়ে গান তোলাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য। সুর দিয়েছেন তিনি এবং দাদা প্রফুল্ল ভট্টাচার্য। একটি জায়গায় বারবার ভুল হচ্ছিল পান্নালাল ভট্টাচার্যের। শেষে ধনঞ্জয়বাবু রেগে গিয়ে শুরু করলেন প্রবল বকাবকি। রান্নাঘর থেকে ছুটে এলেন ধনঞ্জয় ঘরণী। 3 মেয়ের বাবা, 36 বছরের এক মানুষকে এমন করে কে বকে? ধমকে স্বামীকে থামিয়ে দিলেন তিনি। কিন্তু পান্নালাল ভট্টাচার্য তো দাদা স্ত্রী দুজনকে মা বাবা জ্ঞান করতেন, তাই অগ্রজের ধমক নীরবে সহ্য করলেন তিনি। জানতেন বকুনি যতই তীব্র হোক, ভালোবাসা তার চেয়েও গভীর। রেকর্ডিং শেষে গ্রামোফোন কোম্পানি থেকে ফেরার পথে ধনঞ্জয় ভট্টাচার্য আবারও কিছুটা রাগী সুরে কথা বললেন। বাড়ি ফিরে স্ত্রী জিজ্ঞেস করলেন পানু কেমন গাইল? ধনঞ্জয় ভট্টাচার্য হেসে বললেন, বাদরটার কাছে যা চেয়েছিলাম তার 60 ভাগ পেলাম। শান্ত গলায় পান্নালাল ভট্টাচার্য বলেছিলেন, সব যদি তোমার মতো পারতাম তাহলে আমি ধনঞ্জয় ভট্টাচার্য হয়ে যেতাম।